This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ব্যাপক মার খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তাকে। এই ঘটনার সামনে আসার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন পথ অবরোধ, দিয়েছেন স্লোগান। ফল গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল করতে দেখা গেছে মদন মিত্রকে এবং তারপরে দেখা গেল মদন মিত্রের কামারহাটির বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা গেছে ডেপুটেশন জমা দিতে। এবং ঠিক এই কর্মসূচি যখন করছেন তখনই তার মাথায় পড়লো ঢিল, ফাটলো মাথা। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যারা রাস্তায় নেমে প্রতিবাদের রাস্তায় হেঁটেছিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের মধ্যে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে বিজেপির দ্বারা প্রতিহত হয়েছেন। বিরোধী রাজনীতি করতে গেলে এটুকুনি সহ্য করতেই হবে। কিন্তু এই সমস্ত খবর ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, নিউজ মিডিয়ায় দেখিয়েছেন, খবরের কাগজে পড়েছেন, এমনকি আমাদের বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দাতেও দেখেছেন। কিন্তু আজকের পর্বে আমরা দেখাবো সম্পূর্ণ অন্য তিনটি খবর, যেই তিনটি খবরের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ঘটনা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার পাশাপাশি বলে রাখি, বাংলার রাজনীতি যেমন ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গিয়েছে, পাশাপাশি দেশের রাজনীতিও ক্রমশ যথেষ্ট গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। রাহুল গান্ধী গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যদিও প্রায় প্রত্যেকটি রাজ্যেই ক্ষমতায় বিজেপি। আবার 2029-এই কেন্দ্রীয় নির্বাচন সংগঠিত হবে, অর্থাৎ লোকসভার ভোট। রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিতে কি হচ্ছে সেই নিয়েও আমরা পুঙ্খানুপুঙ্খ রাজনৈতিক পর্যালোচনা করছি আমাদের অন্য চ্যানেল সায়ন্তন স্পিকিং এ। আপনারা ইউটিউবে গিয়ে SAYANTANSPEAKING স্পিকিং @সায়ন্তন স্পিকিং লিখে সার্চ করলেই সেই চ্যানেলটি পেয়ে যাবেন। আমরা আশা করছি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তার কারণ ওখানেও প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমি আনতে চলেছি জুন মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে। যাই হোক, যে কথা বলছিলাম যে যেই তিনটি ঘটনা আজকের পর্বে আপনাদের দেখাবো, সেই তিনটি ঘটনাও কিন্তু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কি সেই ঘটনা? প্রথমেই যেটা দেখাবো সেটা অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করে একটি ঘটনা। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম সামনে এসছে। 12 পাতার ফর্ম নিয়ে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা পেতাম 1,500 টাকা করে মাসে পেতাম, মাত্র 1 পাতার একটা সহজ ফর্ম পূরণ করেছিলাম, তার মাধ্যমে আমরা প্রতি মাসে 1,500 টাকা পেতাম। তার জন্য ডিবিটি লিঙ্ক, ব্যাংকে গিয়ে লাইন দেওয়া বা 12 পাতার ফর্ম ফিল আপ করতে হয়নি। কিন্তু এখন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকার পাওয়ার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ফলে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের প্রচার করতে গিয়েছিলেন টোটো করে কিছু ব্যক্তি। স্বাভাবিকভাবেই তারা বিজেপির সদস্য সমর্থক, এবং এই ঘটনা যেখানে ঘটছে সেখানে দেখা যাচ্ছে যারা প্রচার করতে গিয়েছে তাদেরকে ঘিরে ধরে এলাকার মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে, বলছে এত কঠিন ফর্ম করেছো 3,000 টাকা দেওয়ার জন্য, সেখানে এত কিছু ইনফরমেশন আমরা কেন দেবো? সরাসরি সেই বিক্ষোভের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। পৌরসভা অফিস, ওয়ার্ড অফিস, বিএলও, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্থানীয় সরকার সহায়তা কেন্দ্র, কোনো যোগ্য মহিলা কেন বাচ্চা করে আপনারা পৌরসভায় চলে যান, যোগাযোগ করুন। পৌরসভা অফিস, ওয়ার্ড অফিস, বিএলও, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্থানীয় সরকার সহায়তা কেন্দ্র, কোনো যোগ্য মহিলা কেন বাচ্চা করে
হবে না হবে না হবে না হ্যালো হ্যালো আরে আপনারা পৌরসভায় চলে যান। দেখলেন সেই দৃশ্য যেখানে অন্নপূর্ণা ভান্ডারের প্রচারে যারা গিয়েছিলেন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা। এটা গেল 1 নম্বর দৃশ্য। 2 নম্বর দৃশ্য যেটা আপনাদের দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ। কি সেই দৃশ্য? ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে। ব্যাপক মানে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে। সবে ক্ষমতায় এসছে দল, 1 মাস হয়নি। আগামী 4 জুন নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, 1 মাস সম্পূর্ণ হবে, অর্থাৎ এখনো 4 দিন বাকি বিজেপির 1 মাস সম্পন্ন হতে। তার মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই চূড়ান্ত আকার ধারণ করেছে যে বিজেপির নব্য গোষ্ঠী আদি গোষ্ঠীর মধ্যে ঝামেলায় বিজেপিরই এক কর্মীর ওপর ভোজালির আঘাত হয়েছে। যার ওপর ভোজালির আঘাত হয়েছে তার মা কাঁদছেন। তিনি বলছেন যে আমার বৌমা অর্থাৎ যাকে মারা হয়েছে তার স্ত্রী গর্ভবতী, আমার ছেলেটা বাঁচবে কিনা বুঝতে পারছি না। এদিকে দেখা গেল যাকে মারা হয়েছে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি, এবং তৎপরবর্তী সময়ে যে মার খেয়েছে, যাকে মারা হয়েছে, তার গোষ্ঠীর লোকজন বলছে এটা নব্য বিজেপিদের কাজ। এরা যখন তৃণমূল ছিল তখন তৃণমূলের হয়ে আমাদের মারতো, এখন বিজেপি এসছে হয়েছে, এখন বিজেপি ক্ষমতায় এসছে, এখন বিজেপির হয়ে আমাদের মারছে। আমরা কি সবসময় মার খাবো? অর্থাৎ ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে এর মধ্যেই। সরাসরি দেখুন। এতটা মেরেছে এটা দেখার দৃশ্য। আমার ছেলেটা বাঁচবে কিনা জানি না, আমার বৌমার পেটে বাচ্চা, আমি কি করবো বল রে। আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা গাঁজা পাতা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এরা টিএমসির আমলেও আমাদের উপর অত্যাচার করেছে, এখন বিজেপির আমলেও এরা আমাদের উপর অত্যাচার করেছে। এই পুলিশ কদিন আগে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে আমরা যাতে পার্টি না করি। এই পুলিশ এসে থ্রেট দিয়ে গেছে আমাদেরকে আমরা যাতে পার্টি না করি, বিজেপি পার্টি যাতে না করি। আমরা মার খাচ্ছি অনবরত, দিনকে দিন মার খাচ্ছি, অনবরত দিনকে দিন মার খাচ্ছি। এগুলো কি নাটক হচ্ছে নাকি? আমার নাম সত্য শাহ, আমি হৃদয়পুরে থাকি। দেখলেন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর। আর শেষে যেই ঘটনাটা দেখাবো সেটা একটু ভয় পাওয়ার মতোই। যদিও রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বলছেন যে রাজ্যে আইনের শাসন চলবে, শাসকের আইন না। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে রাজ্যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। ভয় আউট, ভরসা আইন, এই বার্তা দিচ্ছেন। রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য যেভাবে বিজেপির নিচুতলার কর্মীদের কন্ট্রোল করছেন তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একথা অস্বীকার করার জায়গা নেই যে শ্রমিক ভট্টাচার্য যেভাবে বিজেপির হাল ধরে রেখেছেন তাতে করে ভোট পরবর্তী হিংসা হচ্ছে না, একথা বলার কোনো জায়গা নেই। ভোট পরবর্তী হিংসা হচ্ছে, ভোট পরবর্তী হিংসায় বিজেপি বিরোধী দলের যে সমস্ত সদস্যরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা মার খাচ্ছে, কিন্তু তাও শ্রমিক ভট্টাচার্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ভোট পরবর্তী হিংসা না হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য ব্যর্থ হচ্ছেন ভয় আউট ভরসা ইন এই স্লোগানকে প্রতিষ্ঠিত করতে। সেরকমই ভয় ইন ভরসা আউট অর্থাৎ উল্টো স্লোগান, এরকমই একটি পরিস্থিতি দেখা গেল এই বাংলায়। কেন, কিসের জন্য বলছি? এক গৃহস্থ পরিবার, হিন্দু পরিবার, তাদের বাড়ির উঠোনে তুলসী মঞ্চ আছে। হঠাৎ করেই কিছু হিন্দুত্ববাদী নেতা সেই মঞ্চে সেই গৃহস্থ পরিবারের বাড়িতে যান
সেখানে গিয়ে সেই পরিবারের মহিলাকে বলছেন আপনার বাড়ির উঠোনে তুলসী মঞ্চ আছে, সেখানে তুলসী গাছ আছে, কেন আপনি তুলসী গাছে প্রতিদিন জল দেন না? সেই মহিলা বলছে আমরা প্রতিদিন জল দিই, কিন্তু তাও সেই হিন্দুত্ববাদী লোক যিনি গিয়েছেন তিনি হুমকি সুরে বলছেন দেন না, আপনারা এই তুলসী গাছে জল দেন না। অর্থাৎ এবার একেবারে ঘরের অন্দরমহলে প্রবেশ রাজনৈতিক ব্যক্তিদের। কে গাছে জল দিচ্ছে, কে গাছে জল দিচ্ছে না, কে বাড়িতে তুলসী গাছ লাগিয়েছে, সেই তুলসী গাছে প্রতিদিন জল পড়ছে কিনা সেই খবর নেয়ার মতো একটা বিষয় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেই দৃশ্য। মিনিমাম এক সপ্তাহেরও বেশি জল পড়েনি। প্রত্যেকটা দিন আমরা আমি জল দিই, প্রত্যেকটা দিন আমি জল দিই, আমি জানবো। সবাই তো বলছে আপনার পাড়াতে সবাই। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান এক মিনিট দাঁড়ান। আপনাদের ঘরে ঠাকুর ঘরটা কথা আপনার ঠাকুর ঘরটা দেখা না ঠাকুর ঘরটা দেখা না এটা লেগে বলছি শুনুন না আপনি চুপ কর। আমি বলছি আপনার সবারই বাড়িতে তো একটা ঠাকুর ঘর থাকে, আপনার কোথায়? আমার ওই যে মাটির ঘরে আছে। কোথায় দেখাবেন চলুন? এই চ এই ঘরের ঠাকুর দেখলেন? অর্থাৎ কি দেখলাম এই পর্বে দেখতে পেলাম কোন এক গৃহস্থ পরিবার, হিন্দু পরিবার, তার বাড়ির উঠোনে তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চে প্রতিদিন জল দেন কিনা সেই বিষয়ে তাকে কৈফিয়ত দিতে হচ্ছে কোনো এক রাজনৈতিক দলের সদস্যের কাছে। দেখতে পেলাম বিজেপি ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে আহত, রীতিমতো গুরুতর জখম বিজেপিরই কর্মী। পাশাপাশি দেখতে পেলাম অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম নিয়ে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে, 12 পাতার একটা জটিল ফর্ম, সেই জটিল ফর্ম নিয়ে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল অন্নপূর্ণা যোজনার প্রচারে যারা গিয়েছিলেন তাদেরকে ঘিরে ধরে। দর্শক বন্ধুরা, এই 3টি ঘটনা থেকে আপনারা কি মনে করছেন? সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।